আসসালামু আলাইকুম। কেমন বাংলাদেশ চাই? এমন বাংলাদেশ চাই যেখানে সরকারি অফিস আদালতে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব থাকবে না। ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটা দেশ আমরা চাইছি, যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ অনুভূতিতে যাতে আঘাত করা না হয়। প্রত্যেকেই যার যার মত থাকবে, যার যার অনুভূতি থাকবে, সবার অনুভূতি অন্তরে আছে, কিন্তু কারো অনুভূতিতে একজনের নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেব না। সবার প্রতি আমরা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা রাখবো, এমন একটা উদার বাংলাদেশ আমরা চাই। আমরা ভিন্ন মতের কারণে কেউ গুম, খুন বা হয়রানির শিকার হোক, এটা আমরা চাই না। যেটা আয়নাঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্রের জন্য আর কখনো না হয়। সরকারি সেবা পেতে কারো মাধ্যমে বা টেলিফোনের প্রয়োজন যাতে না হয়, হাই হেলো বা কোনো প্রভাবের যাতে না হয়। এরপর আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন যাতে ঘটে, এমন একটা দেশ আমরা চাই। বিচার কার্যে কেউ যাতে অন্যায় হস্তক্ষেপ না করে, সবাই যাতে ন্যায় বিচার পায়। বিচার বিভাগের প্রতি মানুষের যাতে সর্বোচ্চ আস্থা তৈরি হবে। আইনের শাসন থাকবে। জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যপুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে। শিক্ষার নামে কারো উপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না। দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানি করা হবে না। প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে। বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম হবে। বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা, অশ্লীলতা বন্ধ হবে। দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য, বিমাতাসুলভ আচরণ দূর হবে। সংখ্যালঘুরা নিপীড়িত হবে না। ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে। ইমাম খতিবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে। সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। অধিক মুনাফাখোরি ও মজুতদারি থাকবে না। নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে। চিকিৎসা সেবার মান উন্নত ও আস্থাশীল হবে। ছাত্র সংসদ তথা শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণের শক্তি হবে সবচেয়ে কঠোর। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না। পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য ও সিন্ডিকেট দূর হবে। ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে। যত্রতত্র বাস স্টপেজ এবং বাস ট্রাক পার্কিং বন্ধ হবে। কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে। শ্রমিকের প্রতি কোনো অবিচার হবে না। এরপরে সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ হবে। গুন্ডামি ও পেশি শক্তির প্রদর্শনী দেখতে হবে না। চাটুকারিতার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরণ, ব্যানার, ফেস্টুন পরিবেশ দূষিত করা হবে না। এমন একটি বাংলাদেশ আমরা চাই, যেমন বাংলাদেশ মালয়েশিয়া করেছে মাহাথির মোহাম্মদ। আমরা এমন একজন মাহাথির মোহাম্মদ চাই। সবাই দেশকে ভালোবাসুন, দেশের প্রতি অনুগত থাকুন। আমরা আমাদের দেশের জন্য নিজের শ্রম, সময়, মেধা দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ 10 জাতির এক জাতি হব, সেই কামনা। সবাইকে ধন্যবাদ। আবারও